বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। হৃদরোগ, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে বারবার অসুস্থ হয়ে পড়তেন তিনি। চলতি বছরের ৭ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল তিনবারের এই প্রধানমন্ত্রীকে। সেখানে কিছুটা সুস্থ হন তিনি, কিন্তু বয়সের ভার আর দীর্ঘদিনের রোগে ভোগা শরীর ও মনে ভীষণ চাপ সৃষ্টি করে। গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ১ মাসেরও বেশি সময় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত সব চিকিৎসার চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া তাকে দাফন করা হতে পারে রাজধানীর শেরে বাংলা নগরীর জিয়া উদ্যানে। সেখানে শায়িত আছেন তার স্বামী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। ইতিমধ্যেই জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগ করেছে বলেও জানা গেছে। আপোষহীন জাতীয়তাবাদী রাজনীতি আর দৃঢ়চেতা অবস্থানের কারণেই তিনি পরিচিত হন দেশনেত্রী নামে। দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তাকে রাখতেন আপোষহীন নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া শুধু ক্ষমতায় ছিলেন না, তিনি রেখে গেছেন সংগ্রামের ইতিহাস, ত্যাগের দৃষ্টান্ত আর নেতৃত্বের অসংখ্য স্মৃতি। আজ তার ইন্তেকালে জাতি হারালো এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে। এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান। ফেজদা বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।